আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ইলেকট্রিসিটি চলে যাওয়ায় একটু সমস্যাজনিত কারণে আমার লাইভটি বন্ধ করতে হয়েছিল। আপনারা জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ সারা বাংলাদেশের সকল অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ আমরা কাজ করে আসছি। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা, আপনারা সবাই অবগত আছেন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, গোলটেবিল বৈঠক সহ মহাসমাবেশের মতো প্রোগ্রাম আমরা করেছি সারা বাংলাদেশের আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। এরই ধারাবাহিকতায় আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের অতি সন্নিকটে এসে যখন আমাদের আনন্দ উল্লাস করার কথা, যে সময়টাতে আমরা আমাদের মধ্যে যেটুকু বিশৃঙ্খলা অবস্থায় যারা কর্মরত আছে, এই সংগঠনের সাথে যারা বিচ্ছিন্ন অবস্থায় আছে, যেই মুহূর্তে তাদেরকে একই সঙ্গে একই ছত্রছায়ায় এসে কাজ করার কথা, সেখানে এসে আমরা উপলব্ধি করতে পারছি নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু স্বার্থের কারণে আমরা বিভাজন হওয়ার চেষ্টা করছি। আমি সকলকে অনুরোধের ভাষায় বলতে চাই, আসুন আমরা কোনো বিভাজন নয়, কোনো বিভক্তি নয়, আলোচনার মাধ্যমে, নিজেদের সমঝোতার মাধ্যমে, নিজেদের কর্মের মাধ্যমে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করার কাজে নিয়োজিত থাকি। কারণ সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত কর্মচারীগণ আজ প্রথম সারির নেতৃত্বে আপনারা যারা আছেন, আমরা যারা আছি, আমাদের দিকে, আপনাদের দিকে তারা চেয়ে আছে। তারা সার্বক্ষণিকভাবে আমাদের দিকে চেয়ে আছে। আমাদের মুখ থেকে তারা একটা সুখবর শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকে, চেয়ে থাকে। সে জায়গায় আপনি, আমি, আমরা যদি তাদের ভাগ্য নিয়ে খেলা করার চিন্তা করে থাকি, তাদের ভাগ্য নিয়ে খেলা করার চিন্তা যদি আমরা করে থাকি, আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলছি, সাধারণ কর্মচারীগণ আমাদের কোনোদিন ক্ষমা করতে পারবে না। কারণ তারা আমাদের দিকে চেয়ে আছে। আমাদের প্রতি তাদের অগাধ বিশ্বাস, আপনাদের প্রতি তাদের অগাধ ভালোবাসা এবং বিশ্বাস, এই বিশ্বাসটুকু আপনাকে আমাকেই ধরে রাখতে হবে। তাদের বিশ্বাসের অমর্যাদা করা যাবে না। আমি আপনাদেরকে বিনয়ের সহিত বলছি, অনুরোধের ভাষায় বলছি, আজকে আমরা আমাদের এই সংগঠনের মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারলে সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্পের মাধ্যমে নিয়োজিত যে কর্মচারীগণ আছে, তারা আমাদের নিয়ে আনন্দ উল্লাস করবে। তারা আমাদেরকে মাথায় তাজ করে রাখবে। আমরা ছোট ছোট সামান্য কিছু স্বার্থের লোভে আমরা যাতে সেই বৃহত্তর স্বার্থ যাতে ভুলে না যাই, বৃহত্তর স্বার্থ যাতে জলাঞ্জলি না দেই, সেই দিকটা আপনাকে, আমাকে আমাদের জায়গা থেকে সচেতন থেকে আমাদের পথ চলতে হবে। আজকের এই দিনে, এই জায়গায়, এই অবস্থানে দাঁড়িয়ে আমরা আজকে এই ভাষণটা কেন দেব? আজকে তো আমাদের পরিকল্পনা করে সামনের দিকে এগোনোর কথা। সেখানে
আপনি আমি আমরা যারা বিভাজন নিয়ে ব্যস্ত আছি তাদেরকে আমি অনুরোধ করছি, আসুন আপনারা আমরা সবাই মিলে যারা ইতিপূর্বে আমরা একসঙ্গে কাজ করেছি, সবাই মিলে একসঙ্গে কাজ করে একাত্মতা ঘোষণা করে সরকার পক্ষকে জানিয়ে দেই আমরা আমাদের এক দফা দাবি আদায় না করে ঘরে ফিরব না। আপনারা আমরা যখনই বিভাজনের চিন্তা করছি তখন ঠিকাদারি মহল তারা মুচকি হেসে তাদের সফলতার গুণগান গাচ্ছে, সফলতার ঘুড়ি উড়াচ্ছে, আর আমরা আমাদের সামান্য স্বার্থ নিয়ে পড়ে আছি। আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আসুন, কোনো বিভাজন নয়, নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তনের কাজে অংশগ্রহণ করি সবাই মিলে একসঙ্গে। আমরা এই মুহূর্তে এমন একটা পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে সামান্যতম আমরা যদি চাপ সৃষ্টি করতে পারি, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের কর্মের মাধ্যমে আমাদের পরিকল্পনার মাধ্যমে আমরা যদি আর সামান্যতম কষ্ট করতে পারি সবাই মিলে একসঙ্গে, তাহলে ইনশাআল্লাহ আমি এটুকু বিশ্বাস করি খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আর যদি আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয় তাহলে আমরা উপলব্ধি করতে পারছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে কোনো দিনই পৌঁছতে পারবো না, কোনো দিনই না। কারণ আমরা যদি নিজেদের মধ্যে দুইটা গ্রুপ করি, নিজেদের মধ্যে আলাদা আলাদা গ্রুপ করি, তাহলে সরকার পক্ষ আমাদের কাছ থেকে সুবিধা নেবে, ঠিকাদার পক্ষ আমাদের কাছ থেকে সুবিধা নেবে। আমরা চাই সরকার পক্ষ, ঠিকাদার পক্ষ কেউ যাতে আমাদের কাছ থেকে সুবিধা ভোগ করতে না পারে। সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং কর্মচারীরা যারা আমাদের দিকে চেয়ে আছে তারা যেন হতাশাগ্রস্ত না হয়, সেই দিকটা আমাদেরকে খেয়াল করতে হবে। আপনাকে আমাকেই এই দিকটা খেয়াল করতে হবে। সুতরাং আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধের ভাষায় বলছি, আসুন, বিভক্তি নয়, বিভাজন নয়, সমঝোতাই আমাদের সফলতার মূল কাণ্ডারি হয়ে দাঁড়াবে। আমরা যারা সমঝোতার মাধ্যমে একই ছত্রছায়ায় এসে হাতে হাত মিলে কাজ করতে অভ্যস্ত ইতিপূর্বে ছিলাম, বর্তমানেও আমরা আছি। হয়তো আমি বারবার যেটা বলছি, আমাদের সামান্য কিছু স্বার্থ আমাদের পিছনে কাজ করার জন্য, আমাদের বিভাজন সৃষ্টি করার জন্য হয়তো অনেকেই চেষ্টা করছে। আপনারা আমরা সেই ফাঁদে যাতে পা না দেই, এই সতর্কতাটা আপনাকে আমাকেই থাকতে হবে। এই সতর্কতা যতদিন আমরা থাকতে পারবো, আমরা নিজেরা যতদিন সতর্ক থাকতে পারবো, ততদিন অন্তত পক্ষে কোনো কুচক্রী মহল আপনার আমার এই এক দফা দাবি আদায়ের বাধা সৃষ্টি করতে পারবে না। আপনারা আমরা যতদিন একত্রিত অবস্থায় থাকব, ততদিন পর্যন্ত অন্তত পক্ষে সরকার পক্ষ আপনাকে আমাকে দাবায় রাখতে পারবে না। আপনারা যতদিন একত্রিত অবস্থায় থাকব, ততদিন পর্যন্ত আমাদের দাবি আদায় করা অতি সহজ হয়ে যাবে। তাই আপনাদেরকে আবারও বলছি, আসুন, নিজেদের মধ্যে কোনো ক্রন্দল নয়, কোনো বিভাজন নয়, কোনো বিভক্তি নয়, সমঝোতাই আমাদের সফলতার একমাত্র হাতিয়ার। আমরা সেই হাতিয়ার যাতে নষ্ট না হয়, আমাদের সেই হাতিয়ার যাতে ধ্বংস না হয়, এই হাতিয়ার ধ্বংস করে আমরা আমাদের ভবিষ্যৎটাকে যাতে জলাঞ্জলি না দেই, আমাদের সন্তান সন্ততি যাতে আমাদেরকে গালি দিতে না পারে, সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে। বড় কষ্ট হয় যখন চিন্তা করি, বৃদ্ধ অবস্থায় আমার সন্তান যখন আমাকে বলবে, বাবা তুমি কি করছো, সারাটা জীবন তুমি কি করে এসছো, কি জবাবটা দেব।
বুঝে আসে না, মাথায় ধরে না কি জবাবটা আমরা দেব। সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলছি, আসুন আপনার আমার সন্তানকে যাতে আমরা সঠিক জবাবটা দিতে পারি, অন্ততপক্ষে আপনার আমার কর্মের মাধ্যমে সেইটা প্রমাণ করি। আজ সময় এসছে প্রমাণ করার মতো। আমাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আপনাকে আমাকে এক থাকতেই হবে, আপনি আমি এক থাকতে বাধ্য। একই সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করে পথ চলতে আপনি আমি বাধ্য। যদি তা না হয় তাহলে আমাদের সফলতা অনেক দূরে পড়ে আছে। আপনাকে আমাকে ভেবেই নিতে হবে, আপনার আমার সফলতা অনেক দূরে পড়ে আছে। এজন্য আমি বারবার আপনাদেরকে বলছি, যারা এখনও আমাদের এই সংগঠন নিয়ে বিভাজনের চিন্তা করছেন, আপনি গভীর রাতে একা একা শুয়ে চিন্তা করে দেখুন, আসলে কিসের লোভে, কোন স্বার্থ আপনাকে আমাদের সারা বাংলাদেশের অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের মাধ্যমে নিয়োজিত কর্মচারীদের ভাগ্য নিয়ে খেলা করার জন্য কোন কুচক্রী মহল, কোন কালো হাত আপনার মাথায় পড়েছে? আপনি চিন্তা করুন, ভেবে দেখুন, রেজাল্ট পেয়ে যাবেন। এবং ফিরে আসুন আমাদের সাথে, সকলের সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যাতে আগের মতো আবারও মিলেমিশে কাজ করতে পারি, সেই দিকটা আপনাকে আমাকে বিবেচনা করতে হবে। আমরা এতদিন সময় কেন নেব ভাই? আসুন সমঝোতার মাধ্যমে সফলতা অর্জন করি, সমঝোতার মাধ্যমে সফলতা অর্জন করি। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে কর্মরত আছি। আমি আমার প্রতিষ্ঠানের প্রতিটা কর্মচারী, আউটসোর্সিং এবং দৈনিক মজুরি ভিত্তিক যে কর্মচারীগণ রয়েছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, আমি আমার প্রতিটি কর্মচারীর সঙ্গে দফায় দফায় কথা বলেছি এবং প্রতিনিয়ত কথা বলছি যেন তারা আমাদের ছেড়ে না যায়, কোনো কারণে যাতে আমাদের মধ্যে বিভাজনের সৃষ্টি না হয়, সেই দিকটা আমরা কিন্তু প্রতিনিয়ত খেয়াল রাখি। আমি আশাবাদী, আমরা আমাদের প্রতিষ্ঠানকে যেভাবে আগলে রেখেছি, আপনারা যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আপনারা নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করে, নিজেদের মধ্যে একটা সংগঠন তৈরি করে আপনারা আপনাদের জায়গা থেকে সবাই একতাবদ্ধ হয়ে থাকবেন, নিজেদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখবেন, সবাই মিলে সমন্বয় করে চলবেন। আশা করি খুব অল্প সময়, আমাদের হাতে সময় যেহেতু কম, খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের ইউনিটি ঠিক করে আবারও সরকারকে জানান দিতে চাই যে সরকার যেভাবে লেন্দি প্রসেসিং করছেন, আমাদের ভাগ্য, আমাদের কর্ম সেই লেন্দি প্রসেসিংকে কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না। সুতরাং আপনাকে আমাকে একাত্মতা ঘোষণা করতেই হবে, এটা বাধ্যতামূলক। এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত আবারও বলছি, আপনারা আপনাদের জায়গা থেকে স্ব প্রতিষ্ঠানে আপনারা নিজেরা সংঘবদ্ধ হয়ে আন্দোলনের রাস্তা তৈরি করুন, আন্দোলনের ডাক দিন। নিজেদের প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সমঝোতা করুন, তাদের সঙ্গে বসুন, আপনাদের দুঃখ দুর্দশার কথাগুলো বলুন, তাদের কাছে তুলে ধরুন যে আমরা এতটা বৈষম্যের শিকার হচ্ছি, কি বৈষম্য নিয়ে আপনারা কাজ করছেন সেগুলো না আপনার প্রতিষ্ঠান প্রধানকে জানান। পাশাপাশি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি সহ সকল নেতৃবৃন্দের সঙ্গে আপনারা মতামত ব্যক্ত করবেন। আশা করি আগামী দিনে আমরা সফলতা বয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। এই আশায় প্রত্যাশা রেখে আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করছি। বরাবরের মতো আপনাদেরকে বলছি, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব,
আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনপূর্বক। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।